আজকে আমার ম্যাডামের মেয়েরা রান্নাঘরে আমার সাথে কি করলো, ম্যাডামের বড় মেয়েকে দিয়ে আজকে আমি সব রান্না করাইলাম। সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ম্যাডামের মেয়েকে রান্না শেখাবো। তো গত 2 দিন আমি ওরে সালোনা রান্না শেখাইছি। আজকে বলছি যে আমি সব কিছু রেডি করে দিমু, তুই রান্না করবি, আমার কাছে জিগাবি না। 2 দিন ধরে শিখাইছি, মনে নাই তো? আছে। আমাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবি না, তুই তোর মন মতো করে রান্না করবি, ঠিক আছে? প্রতিদিন যদি আমি বইলা দিই তাহলে তো আমি বইলাই দিলাম না, তাহলে তুই আজকে তোর মন মতো রান্না করবি। পরেও বলছে আচ্ছা। পরে এখন রান্নাঘরে আসলাম, ওদের সব কিছু গুছাইয়া দিমু, তারপরে ডাক দিয়া রান্না করাম। অবশ্যই আপনাগুলোকে শেয়ার করবো, আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন যে ও কেমনে রান্না করে। ঠিক আছে? মাশাল্লাহ অনেকটা শিখা গেছে, আর কয়েকদিন শিখাইলেই হয়তো বা পায়রা যাবো গা। তো চুলে তেল নিচে, আজকে তেল দিয়া চুল বেনি করে রাখছি, শ্যাম্পু করবো রাতে। তো যাই, কথা না বাড়াই, চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আর সব কিছু আপনাগুলোকে শেয়ার করবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রথমে মাছটাকে কাইটা ধুইয়া দিছি ওরে, তারপরে বলছি মশলা পরিমাপ মতো নিয়ে নিয়ে মাখাইয়া তারপরে ভাজ তুই। তো ও সেম ভাবে এরকম করতেছে, ভাজতেছে। আমি এর আগে ওরে মাছ দিয়ে সালোনা রান্না করে শিখাইছিলাম, তো আরেকদিন শিখাইছিলাম মুরগি দিয়ে। তো আজকে আবার মাছ দিয়ে বলতেছি যে আজকে তুই রান্না করবি, আমি কিন্তু তোরে কিছু দেখাই দিব না, কারণ আমি তোরে এর আগে শিখাইছি। তোর মনে আছে নিশ্চয়ই? বলে কি হ্যাঁ মনে আছে। তো আমি বলি সেভাবে রান্না কর, সব কিছু কীভাবে কীভাবে দিবি, কোনটার পরে কোনটা, আমি সব কিছু বের করে রেডি করে দিছি, তুই শুধুই করবি। তো বলে কি আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ওর মতো করে রান্না করতেছিল, আর আমি এই পাশের চুলে ভাত বসাই দিছিলাম। তো ওর মাছ ভাজা শেষ, মাছগুলো উঠাই নিতেছিল। তো আজকে মোট কথা রান্না বান্না সব ওই করছে, সালনা রান্না ওই করছে, আমি কিছু দেখাই দেই নাই। তো মাঝে মাঝে দু একটা কথা জিজ্ঞাসা করছে, না পারলে না, মনে না থাকলে, তখন ওইটা শুধু দেখাই দিছি। তো রান্না করার সময় একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমার ম্যাডাম হুট করে রান্না করে আসছে, আয়সা দেখতেছে যে আর মেয়ে রান্না করে না আমি রান্না করি, এটা দেখার জন্য। পরে দেখে যে না, ওর ম্যাডামের মেয়ে রান্না করতেছে আর আমি থালা বাসন ধুইতেছি। পরে ম্যাডামে কি করছে, পেঁয়াজ যখন ভাজতেছিল টমেটো, তখন ওই বলতেছে যে তেল ফালাই দিছস, বলে কি না। তখন কি করছে, পাতিলটা নিয়ে ম্যাডামে বেসিংয়ের ভিতরে সেই তেল সব ঢাইলা ফালাই দিছে। মানে কি, প্রথমে পেঁয়াজ মরিচ ভাজার জন্য যে তেলটা আমরা তরকারিতে দিছি, সেই তেলের থেকে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, সেই তেল সব কইরা ফালাই দিছে। তারপরে হচ্ছে মশলা সবজি এগুলা আর কি দিছে। তো এইভাবে মানে তেল খায় না, একদমই তেল খাবে না। তেল খাওয়া কম খাওয়া ভালো, এটা আমরাও জানি, কিন্তু তরকারিতে একদমই যদি তেল না থাকে তাহলে ওই তরকারি কি ভাল লাগে বলেন? এই যে সবজি দিয়ে রান্না করতেছি, তেল একদমই না দিলে তরকারি দেখতেও কেমন জানি লাগে, খসখসা, আবার খাইতেও একটা সবজি সবজি গন্ধ আসে, তাই না? তো কি করব, ম্যাডাম আইসা তেল সব রান্নার থেকে, মানে পাতিল থেকে তেল, পেঁয়াজ মশলা দেওয়ার আগে তেল ফালাই দিল। এখন কিছু বলার নাই এখানে। আমি শুধু মনে মনে হাসতেছিলাম যে কি করে। তো আজকে রান্না কেমন হয়েছে আমি জানি না। তেল যেহেতু ফালাই দিল, একদম তেল ছাড়া রান্না কেমন লাগে? আমি তো ভাবতেছি যে আমি দুপুরে খামু নাকি খাওয়ার মতো, মানে আমি কি দিয়ে খাবো এটা আমি ভাবতেছি, জানি না কি করব। তো যে কয়দিন হ্যার মেয়ের রান্না শিখাই, এই কয়দিন একটু সমস্যা হবে, কারণ আমি আমার মন মতো রান্না করতে পারবো না। তো ওদের এই দেখেন, যে টমেটো দিয়ে একবারে লাল করে ফেলছে, ওরা এইভাবেই রান্না খায়। কিন্তু এর মধ্যে যদি একদমই তেল না থাকে তাহলে কেমন লাগে বলেন? যতই তেল খাওয়া খারাপ, তারপরে একবারে তেল ছাড়া তরকারি কেমন লাগে? যাই হোক, কিছু বলার নাই এখানে। আর এখানে ম্যাডামের এই যে মেঝো মেয়ে অনলাইন টিমো অ্যাপসের থেকে অনলাইন অনেক কিছু অর্ডার করছে। তো ও যে ছবি তুলতেছিল, একবার আমার ছবি তুলে, একবার এই টিস্যুর বক্সের ছবি তুলে এগুলো আমাকে দেখাইতেছে যে দেখ এরকম। তো আমি বললাম যে ছবি সাদা কালো কেন? বলে কি সাদা কালোই আসবে, এটা এরকমই। তো ওইটার ক্যামেরাটার দাম নিছে 5 রিয়াল। তো এই যে এটা হচ্ছে আমার ছবি তুললো দাঁড়ায় দাঁড়ায়। তো এই ছবিটা ভালোই লাগলো আমার কাছে, এর জন্য ভাবলাম যে ছবিটা রাইখা দেই, যেহেতু ওই তুললো স্মৃতি হিসেবে রাইখা দেই। তো ছবিটা আমি নিয়ে আসছি আমার সাথে আমার রুমে। আর এটা হলো টিস্যুর বক্সটা, ওই যে টিস্যুর বক্সটা, ওইটার ছবি তুলছে। আর এখানে এই যে ওর রান্না বান্না তরকারি কষানো শেষ, এখন আমি ওরে বলছি যে পানি দেওয়ার জন্য, পানি দিতাছে।
তো ভয় পাইতাছে দিতে। পরে আমি বইলা দিলাম যে আরও দিতে হবে পানি। যেহেতু সালোনা রান্না করতেছি, ঝোল তরকারি, তো সেহেতু ঝোল আ ও রাখতে হবে। এজন্য একটু পানিটা বেশি করে দিতে বলতেছি। আর এদিকে যে মেজুটা খালি এটার ছবি তুলতেছিল, ওইটার ছবি তুলতেছিল। এরকম করতেছিল। আ তারপরে যাই হোক পানি দিল। দেওয়ার পরে আমি ওরে বললাম যে ঢাইকা দিবে এখন। পরে পানিটা বলক আসলে তারপরে এখানে মাছ যে ভাইজা রাখছে মাছগুলা দিবি। তো এক, এক করে সবকিছু আমি একটু, একটু করে ওরে দেখায় দিছিলাম। তারপর আমি ওরে লাস্টে বললাম যে, "আজকে আমি তোর সাথে রান্নাঘরে আছি। আমি তোরে বুঝায় দিতেছি। এই স্টেপগুলা তুই মনে রাখবি। যখন আমি রান্নাঘরে থাকুম না তখন তুই কার কাছে জিজ্ঞাসা করবি। তো আমি কোনটার পরে কোনটা দিচ্ছি, কোনটার পরে কোনটা করতেছি এগুলা তুই মনে রাখবি। ঠিক আছে? মনে রাইখা ওইভাবেই করবি। তাহলে দেখবি রান্না সুন্দর হবে।" তো সবকিছুই ঠিক ছিল। কিন্তু ম্যাডামে যে আইসা তেলগুলা যে ফালাই দিল তরকারির থেকে এটাই আমার কাছে খারাপ লাগতেছিল। মানে আমি হাসতেছিলাম। আমার ম্যাডামে রান্না-বান্না কোনো কিছুই বুঝে না, কিছুই পারে না। সে মনে করে যে তেল ছাড়া তরকারি মজা লাগে। আসলে তেল ছাড়া যে তরকারি মানে ভালো লাগে না এটা কিন্তু সে বুঝে না। তারপরে যাই হোক খাইয়া দেখুক আজকে তরকারি কেমন হইছে। তেল ছাড়া তরকারি। তো এইখানে ও খালি ক্যামেরা নিয়ে এটা ওটা করতেছিল। এই যে আমার ছবি তুলতেছিল। হ্যাঁ, তারপরে বিভিন্নভাবে ছবি সাজাইতেছিল। তো আমি বললাম, "তুই সাদা কালো ক্যামেরা আনছস কেনলিগা?" বলে কি যে, "আমি কালারফুলটা আনতে চাইছিলাম কিন্তু ওইটার দাম হচ্ছে ৳15 তখন আমি বললাম যে, "মাগো মা এত টাকা! তাইলে আর কয় টাকা ভরলে তো তুই একটা মোবাইলই কিনতে পারোস।" বলে কি, "হ্যাঁ, এজন্যই তো আনি নাই।" তো এখানে আমার এই যে ও মাছ ভাইজা রাখছে। এখন আমি বলতেছি যে, "মাছগুলো এখন ঢাইলা দিয়া দে।" তো মাছগুলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়া তারপরে এখন আমি লবণ টেস্ট করতে বললাম ওরে। ও বলতেছে কি যে, "আমি লবণ টেস্ট করতে পারি না, বুঝি না। তুই টেস্ট কর।" পরে আমি লবণ টেস্ট করলাম। এখন দেখি লবণ একটু লাগবে। পরে আমি ওই পরিমাণে যতটুকু লাগবে ওই পরিমাণের মতো দিলাম লবণ। দেওয়ার পরে এখন ওই যে একটু নাড়াচাড়া দিতাছে। দেওয়ার পরে শেষে আরেকটু রান্না করলেই হইয়া যাবে রান্না প্রায় শেষের দিকে। তো রান্না-বান্না শেষ। তো আমি ওরে আরেকটা দিছি, বাটি দিছি। তো বললাম যে, "এটার ভিতরে আজড়া।" আমার আবার রান্না করে একটা আজরাইতে ভাল লাগে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।